সেখানে ঠিক আছে। এটা হচ্ছে সাংবাদিকের পবিত্র রমজান মাসে আপনাদেরকে এত ব্যস্ততার মাঝেও আপনারা নিজেদের কাজ রেখে এখানে এসেছেন, এজন্য নিম্নধরের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের এই যে মানববন্ধন, এই মানববন্ধনের পিছনের যে বিষয়টি যারা শাকিল বলেছেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমরা পাই, আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আমাদের ইফতারির পর আমি আমার পারিবারিক অসুস্থতার কারণে আমাকে দ্রুত যেতে হয়েছে, তারপরে আমি সরকারি মোবাইলটা ছেড়ে গিয়েছি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো আজকে যখন আমি আসলাম, আসার পরে যখন বিষয়গুলো সম্পর্কে অবহিত হলাম, তাৎক্ষণিকভাবে আমি যারা এই আন্দোলনের সঙ্গে যৌক্তিক আন্দোলন বিষয়ের সঙ্গে ব্যাখ্যা করলে হয়তো বুঝতে পারবেন। তো আমি একাত্মতা ঘোষণা করছি এই কারণে যে আমাদের গত ৩ তারিখে আমাদের প্রতি বছরের মতো, আমার চাকরির বয়স প্রায় 20 বছর, আমরা দেখে আসছি প্রতি বছর যখন রমজান মাস আসে আমাদের গণপরিষের একটা আয়োজন থাকে যে আমরা সবাই মিলে একসঙ্গে বসে একসঙ্গে সন্ধ্যা ইফতার করি। কারণ আমাদের ব্যস্ততার মাঝে আমরা সময় পাই না, তো অন্তত পরে গেলে হয়তো আরো পাবো না, কারণ সবদের ব্যস্ততা থাকবে। এই কারণে আমরা চাচ্ছিলাম যে প্রথমের থেকে যদি আমরা বসে একসঙ্গে ইফতার করি। যেহেতু থানাটা হচ্ছে আমাদের রাস্তার ধারে, এখানে একটা মসজিদ আছে থানার সংলগ্ন, এবং থানাটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। আপনি জানেন যে কোনো ব্যক্তি চাইলে তার অভিযোগ বা যে কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো পরামর্শ কিংবা অন্য যে কোনো প্রয়োজনে আপনি ঘরে যেতে পারেন। পাশাপাশি ওখানে একটা মসজিদ আছে, কেউ চাইলে নামাজও করতে পারে, এটা ওপেন উন্মুক্ত। এখন আমাদের যখন আমরা সিনিয়র অফিসারদের এবং আমাদের পুলিশ সদস্য একটু ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার ভাগে হয়তো কোনো একজন এখানে এসছেন, আমাদের অবসরে ওখানে বসছেন, হয়তো এর মধ্যে থাকে এখানে কিন্তু আপনাদেরকে নিয়ে এই দিনবাসীকে নিয়ে আমাদের কাজ, আমরা জানি সেটা তার পরিচিত। যখন পরিচয় পাইনি আমরা, হয়তো এরকম আমার অবসরে কিন্তু আমাদের যারা কাজ করতেছি তার অবসরে ওখানে বসে উনি আমাদের চিন্তা করছেন, কিন্তু এটা আমার জানা নেই। একটু আমরা চিনিও না, তাকে ইনভাইটেশন করা হয়নি। যদি এরকম ইনভাইটেশনের ব্যবস্থা থাকতো, কি তার চেয়ে আরো 14 লোক ছিলেন না, আমরা তাকে ইনভাইট করতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু আমাদের নীতিতে ছিল যে আমরা কোনো ধরনের বক্তব্যের মধ্যে বা কোনো ধরনের বিতর্কের মধ্যে থাকবো। আমরা চাই বিতর্কের ঊর্ধ্ব থেকে কাজগুলো করবো। এই কারণেই আমরা চেষ্টা করছি যে সবাইকে, বিশেষ করে পুলিশের মধ্যে আমরা থাকার জন্য। পাশাপাশি আমরা 10 জন শিশু বাচ্চা রেখেছিলাম, 2-3 হাফেজ, যারা আমাদেরকে প্রধান গঠন করিয়েছে। এটা ভালো একটা আমাদের কাছে মনে অভিজ্ঞতা হয়। কিন্তু একটা দুর্ঘটনা যেটা আমরা আমাদের জানা নেই, কে বসিয়েছেন তাকে, কে ইনভাইট করেছেন তাকে, যার ফলে আমাদেরকে এই কথাগুলো শুনতে হবে। আমি আশা করবো আমাদের যারা ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত, 24 পরবর্তী বাংলাদেশের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের জীবনের ত্যাগের বিনিময়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আজকে আমি এখানকার হচ্ছি, আমরা মনে করি যে কোনোভাবে কোনো অপরাধী কোনো অবস্থাতে প্রশাসনের কোনো জায়গায় স্থান পাওয়া উচিত না। আমি আমার এই আন্দোলনকারী ভাইদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে একত্রিত পরিশ্রম করছি, যাতে করে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে জানানো হয়, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। আমরা মনে করি যে তাদের এই উদ্যোগ সমাজে একটা সচেতনতা তৈরি করবে এবং আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। আমি মনে করি যে আমাদের কোনো আসল উদ্দেশ্য ছিল না, এখানে হয়তো বা কোনো একজন লোক হয়তো তাদেরকে বলছে, সেখানে যাদের সঙ্গে আমাদের পুলিশের কোনো সংঘর্ষ নাই। যদি এরকম থাকতো আমরা অবশ্যই তাকে আমরা বিষয়টা আমলে নিতাম। মামলায় অভিযুক্ত সে কিভাবে থানার একটি থানার মতো একটি যেখানে আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মতো একটি জায়গায় কিভাবে পান। আমরা তাদের বলেছিলাম এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমরা গত 5 তারিখে তাদের একটা সত্য করে একটা জবাব চাই তাদের কাছে, আমরা লিখিত ভাবে যে আপনারা ওইখানে কেন সেই মাদক পাচারকারী ব্যক্তি অতিথি হিসেবে গিয়েছিল, কিন্তু আমরা তার কোনো সদুত্তর পাইনি। তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে যেহেতু আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে না এবং তারা আমাদের এইভাবে কোনো সদুত্তর দিচ্ছে না, সেই জায়গা থেকেই আমাদের একটা কনসার্নের জায়গা তৈরি হয় যে আমরা 24 পরবর্তী গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশটা পেয়েছি, সেই বাংলাদেশে আইন কাঠামো, বিচার কাঠামো কি আসামিদের নিয়েই হচ্ছে, আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের উপকার হবে। তো সেই জায়গা থেকে আমরা
কিছু দাবি মানববন্ধন যেহেতু করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল না মানববন্ধন করা, কিন্তু যখন আমরা তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি, সন্তোষজনক ব্যাখ্যা পাইনি, তখনই কিন্তু এই আমরা মানববন্ধনের দিকে গিয়েছিলাম। যাই হোক, এই মানববন্ধন থেকে আমরা 5টা দাবি উত্থাপন করছি সম্মিলিত ভাবে। এই দাবিগুলো হচ্ছে, 1 নম্বরে থানাকে দালাল মুক্ত করতে হবে, এবং এই দালাল মুক্ত করবো এই সিদ্ধান্ত শুধুমাত্র মুখের গুজরি না, বাস্তবে পরিণত করতে হবে। 5 তারিখ পূর্ববর্তী সময়ে কাশিমপুর থানার মতো 5 তারিখ পরবর্তী সময়ে থানার কার্যক্রম যেন একই না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। যে কোনো এজাহার তদন্ত সাপেক্ষে মামলার দিকে নিয়ে যেতে হবে। 4 নম্বর, তিনটা থানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান অফিসার ইনচার্জ এর অদূরদর্শী ও অপরিপক্ক সিদ্ধান্তের জন্য বদলি এবং স্বপদমর্যাদায় বহাল রাখা যাবে না। 5 নম্বর, মানব পাচারকারী মামলায় অভিযুক্ত আসামি কর্তৃক দেওয়া হুমকি এর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই 5টা দাবি জানাচ্ছি। এই 5টা দাবি আমার মনে হয় যে যুক্তিসঙ্গত, এবং এই 5 তারিখের পর আমরা যেভাবে থানাকে চেয়েছি, একটা আইন শৃঙ্খলা বাহিনীকে চেয়েছি, আমার মনে হয় যে এই 5টা দাবির মধ্যেই সবগুলোই অন্তর্নিহিত। থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশ আন্তর্জাতিক মানে মানব পাচারকারীকে এই ইফতার মাহফিলে 3 ভাগ করা হয়েছে। আমি বলে দিতে চাই, একজন সরকারি প্রশাসনের মাধ্যমে যে ইফতার মাহফিল করা হয়, আমার প্রশ্ন হলো, সে ইফতার মাহফিলে একজন মানব পাচারকারী কেন তাকে এই কেস করা হবে? আমি বলে দিতে চাই, এই মানব পাচারকারী শুধু এই বাংলাদেশের একজন জঘন্যতম মানুষ না,